পূর্বের মাঠে ভুঁইটা আছে, ওই ভুঁইটা তো লিয়ানি হয়নি, নিরাতে হতো তো। তাহলে যদি বেশি বেশি ঘাস মাছ বাড়াই তাহলে চাষিদেরকে লিয়ে নেবে, কটা বাদে শুধু হবে না। হ্যাঁ সেটা তো শুধাতে হবে, তাহলে যাই মালিক, তাহলে ভুঁইটা দেখে আসি। যাও দেখে আসো, তাহলে কিরকম একটা দেখবো। হ্যাঁ, আর যদি বেশি যদি ঘাস মাছ বাড়াই তাহলে চাষিদেরকে বলবো একটু। হ্যাঁ অবশ্যই অবশ্যই যাচ্ছি, পাটের ভুঁই দেখে দেবো বললো। তাহলে ভুঁইটা দেখে আসি, যদি ঘাস বেশি বেড়ায় তাহলে পুলিশ বলবো, না হলে আমি নিয়ে নেবো। মালিক তো বলেছিল এই ভুঁইটাই, তাহলে এই ভুঁইটা নিচে দেখে আসি। সামনে যদি কাদা মাদা থাকে এখানে সাইকেল খেয়ে সাইড করে সেরকম ঘাস নাই, তবে আলে তো প্রচুর ঘাস। আললে মারিক ধরুক, মালিককে এটাই বলবো যে আলটাই মারিক ধরবে। 1 বিঘা ভুঁই, 2টা মুছে 2 দিন হয়ে যাবে। তাহলে দেখি ভুঁইটা 4 ভাগ। সেরকম ঘাস নেই, এখানেই বেশি ঘাস আছে। তাহলে বলে আসি আলটা মারিক ধরবে, রেখে করতে হবে। যাই তাহলে, 2টা মুখ লাগবে। মালিক মালিক শুনো, বসো আমার কাছে। ভুঁইয়ে তো ঘাস বেড়াচ্ছে, কিন্তু আলের ধারে বেশি ঘাস। আলুর ধারে বেশি ঘাস, তাহলে ভুঁইটা চাষিকে দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ তাহলে যাচ্ছি, যাও সুরজ গেলে যাচ্ছি। সিলেক্টে হ্যাঁ কোনটা বল? এখানে গেলি সুরজ। ঠিক আছে, তাহলে আপনার বন্ধু নাকি? হ্যাঁ তাহলে যাও। হ্যাঁ তাহলে যাই। মোবাইল দেখতে ভালো লাগছে না, ইব্রাহিমকে ডাকবো নাকি, কাজ মাঝ নাই, দুজনে মিলে আড্ডা টিকবো। ডাকে লেছি সুরজ তোকে তো ডাকতে গেছিলাম আমিও তো তোকে ডাকতে গেছিলাম। তা কি করবি চল। চল ওখানে আড্ডা করবে। আড্ডা তো শুরু হবে না, মালিক বলেছে যে ঘাস আছে পূর্বের মাঠে ভুঁড়ে, ভুঁড়িটাতে ইউরাইতে হবে। তাহলে চল দেখে আসি। 2টা মুড়ি দেখতে হবে না, দেখে আসি চল মুড়ি। তো বসে আছি, কাজ মাছ পাচ্ছি না, সকাল থেকে কাজ করে আসি। চল চল দেখে আসি। এখন চ তাহলে বাড়ি। চল সুরজ, সামনে 2টা মুড়ি আছে, ওখানে তার ভুলি গে। গো দাদা, কাজ মাছ হবে না নাকি? হ্যাঁ কাজ মাছ বললেই তো ডাকতে আসছি যে কাজ হবে মালিকে। কোন ভুঁয়ে? পূর্বের মাঠে ভুঁয়ে। তাহলে চলো আমরা দেখে দেও, দেখে আসছি। চলেন চলেন চলো ভাই, পূর্বের মাঠে ভুঁইটা চলে এসেছি। ঠিক আছে, চলো চলো। দেখছি ভাই দেখো, এই ভুঁইটাই আমার 1 বিঘার নিয়ে ওই কোনা থেকে এই কোনা অব্দি 1 বিঘা আমার থেকে। এই আলের ধারটা দেখছো ভাই, এই আলের ধারটা বেশি করে মারিলে প্রচুর ঘাস হয়, প্রতি বছর মুনিশ লাগায়, প্রচুর ঘাস। ঠিক আছে, এই সাইডে দেখতে ভাই, ভিতরেও তো ঘাস নাই, ভিতরে ঘাস দেখলে ভিতরে অল্প নয়, অল্প অল্প আছে একদম। খুব ভালো করে জলে একদম না বেরায়, চিন্তা ঘাস জলে একদম বেরায় না। ঠিক আছে দাদা, ঠিক আছে। ভাই ভিড়ে চিন্তা লাগাইলে চিন্তা বেড়েছো, তাহলে চলো বাড়ি। চলো ঠিক আছে। মালিকের ভুঁড়িটা একটু ভালো করে মারতে হবে, মালিক আবার আমাদের তুমি ফাঁকি দাও কাজে, শুধু এইসব বলে। ঠিক আছে দাদা, তাহলে টাকা পাওনার কথাটা হয়ে যায়। হ্যাঁ হয়ে গেছে, তাহলে বলেন কত নেবেন আপনারা? আমরা তো বুঝাতে 450 টাকা নিয়ে কত দেবেন? 450? মালিক তো অত করায় না কাজ, 400-র মধ্যে হলে হবে। ঠিক আছে দাদা, তাহলে এখন তো লকডাউনের সময় কাজ মাজ নাই। ঠিক আছে তাহলে ওই হবে। হ্যাঁ তাহলে কালকে সকাল থেকে আসেন। ঠিক আছে ঠিক আছে তাহলে যাই ভাই। ঠিক আছে। মালিকের সাথে পরিচয় করে দিই, বস তাহলে। মালিক কৃষক দেখে এলাম, 2টো কৃষক। যে 450 বলছিল, আমি 400 বললাম। ঠিক আছে, যে তাহলে পুরো দিকে হ্যাঁ এই সুরজ আমার বন্ধু, বাড়ি কোন জায়গা? বাড়ি রাজধানীপুর। আর নামটা কি? সুরজ নাকি? সুরজ 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 সুরজ। দুটো মিষ্টি চাষি ধরলেন? হ্যাঁ ওরা 450 বলছিল, আমরা 400 বলেছি। তো 400 মিস্ত্রিগুলা কি রাজি হয়েছিল? হ্যাঁ 400 বলাতে রাজি হয়েছে, 450 বলছিল ওরা, লকডাউনের টাইম বলে এখন হলো, নাহলে হতো না। কটা বললেন? 400 টাকা? 400 শুধু 400?
তার মানে কৃষকরা যখন ভুইলে যাবে কখন? সকাল 6টা থেকে। সকাল 6টা। তাহলে সকাল 6টা থেকে ওদের খাবার টাবার, হ্যাঁ খাবার টাবারের ব্যবস্থা আছে বুঝলো। খাবারটা কি বলছো ওরা? হ্যাঁ খাবার লাগবে বলে। খাবার লাগবে বলেছে, কিন্তু ওই চাষিরা তুই তো জানিস তোদের বাড়িতে রাঁধুনি নাই। হ্যাঁ তো রাঁধুনি তো নাই মালিক, আমাদের বাড়িতে তো রাঁধুনি নাই, খাবার কি করে ব্যবস্থা করবো? ওই তাও জিনিসের জন্য? কিছু টাকা ধরে দেবা। কিছু টাকা বলতে গেলে কত লিবে? কত হবে নিবে না জানি, ওই 60-70 টাকা ধরে দেবেন। ঠিক আছে তাহলে। ছাত্র দেখতে যাবেন নাকি? দেখতে হ্যাঁ ও থাক, ও না গেলে বুঝে তো না মানুষ আমি দাদা যদি অঞ্চল তলে পড়ে না না যায়, অনেকদিন যাননি আপনি, জানি যেতে তাহলে তো হবেই। যাবো তাহলে। ঠিক আছে তাহলে আমরা বাড়ি যাই, যা। আসি। চল সুরাজ চল। এখন তো লকডাউনের সময় টাকা মাকা চাই লেগে দিয়ে তোমার কাজে মাঝে যাবো না, পাল্লা দেবো। পয়সা দিয়ে দিল ওদের 100 টাকা দুধ না, ওরা তো গরিব মানুষ, খেতে পাবে না। ইস্তাক ভাই আমার খুবই গরিব। সব তেলে টায়ারটা দিয়েছি। ঠিক আছে চল। ওই তো শুভ ভাই চলে এসেছে, টাকাটা দিয়ে দিতে হবে। তোমার তো গরিবের সংসার এখন। মালিক বললো একজনকে 500 একজনকে 400, আর তোমরা ভাগ করে নিয়ে এলো। ঠিক আছে সই ভাই নিয়ে এলো তাহলে বুঝাবেন ভাই, থাকো। হ্যাঁ তাহলে যাও, আসছি তাহলে। ঠিক আছে টাকাটা তো পেয়ে গেছে, কাজে মাঝে এখনো সকাল না। কাজে মাঝে লাগবে না নাকি? ওরা ধরতে ধরতে পারলে গেলো, দেখি ধরিয়ে ধরতে। ধর ধর